স্পেশালভাবে আচার আমি আগে কখনোই বানাইতে পারতাম না, যে বিয়ের আগে কখনোই বানাইতে পারতাম না। অন্যরা বানাই দিত, আমি নিজের মতো করে খাইতাম, প্রশংসা করতাম। সেই আজ আমি অনেক বড় হয়ে গেছি। দেখেন খুব সুন্দর করে জলপাই দিয়ে রসগোল্লার মতো করে আচার বানাইছি। আচার বানানো কিন্তু আমার একদম শেষ, এটা শেষের লুক। আর ন্যাচারাল একটা সুন্দর কালার আসছে, এখানে আমি কোনো কালার ফুড ব্যবহার করিনি। রান্নাটা হয়েছে নিজস্ব, আর নিজের মতো করে রান্না করা যায়। আর আচারটা আমি একদম ঘরোয়াভাবে, ঘরোয়া রেসিপিতে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানাইছি। আর আচারটা দেখেও মনে হচ্ছে অনেক মজা হবে। আর সেন্ট আর গ্রানে পুরো বাড়ি মোহমোহ করতেছে। পাশের ভাবি এসে বলতেছে, রোহানের আম্মু আচার বানাচ্ছেন? জি, আচার বানাইতেছিলাম। উনি এসে দেখে গেছে, মানে গ্রান্টে খোসে আমার বাসায় চলে আসছে আচারের গ্রান্ট। আর আচার তেমন একটা আমি পছন্দ করি না, আচার পছন্দ হয়েছে রোহানের আব্বুর। আর ওর জন্য প্রতি বছরে বিয়ের পর থেকে আচার বানাইতে হয়। আর বিয়ের পর থেকে আমি একদম স্পেশাল, এত ভালো না হলেও এত খারাপ আচার কিন্তু আমি বানাই না। আর সবাই কিন্তু আমার আচারের ভক্ত। যেমন আমার নানার বাড়ি বলেন, রোহানের আব্বু বলেন, রোহানের আব্বু তো এখন আর অন্যের হাতে আচার খাইতেই চায় না। প্রতি বছরে আম, তারপরে জলপই, তারপরে আমি সংগ্রহ করি, প্রতি বছরে আছে, প্রতি বছরেই